পারফেক্ট একটি লাউ রেসিপি শিখতে হলে আজকে কিন্তু আমার ভিডিওটি আপনাকে দেখতেই হবে। হ্যাঁ বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সকলের প্রিয় ব্লগ বাই কাজী হীরা চ্যানেল থেকে হীরা আপু চলে এসেছি আপনাদের সাথে আজকে এই দেশি মুরগির রেসিপিটা শেয়ার করার জন্য। একদম লাউয়ের কালার পারফেক্ট রেখে কিভাবে লাউ রান্না করা যায় দেশি মুরগি দিয়ে, এই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এবং কতটা সুন্দর কালার হয়েছে আমার এই লাউ রান্নাটা। তো আজকে বন্ধুরা চলেন যাই দেখে আসি কিভাবে এই মজাদার কচি লাউ দিয়ে দেশি মুরগি রান্না করা যায়। এই রান্নাটা এতটাই মজা হয় যে বাঙালির ঘরে ঘরে সবাই এই রান্নাটা পছন্দ করে। তো এই যে দেখেন, আমি চুলায় চলে আসলাম, পেঁয়াজ একটু ভালো করে লাল করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি এবং তেজপাতা। আর একটি ম্যাজিকের মতো কাজ করবে লাউ রান্নাতে, সেই একটি মশলা দিয়েছি এখানে। সবাই আপনারা জানেন কি না, না জানলে আমার কাছ থেকে আজকে অবশ্যই জেনে নেবেন এটা কি একটা মশলা আমি এখানে ইউজ করেছি। তো বন্ধুরা, আমার এই বেরেস্তার মতো লাল হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট। এই পেস্টটা দিয়ে একটুখানি আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি বাদবাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি আজকে যেহেতু লাউ দিয়ে রান্না করব, সেহেতু আমি বেশি একটা এতটা লাল করব না। লাউয়ের তরকারিটা একটু সাদা থাকলে ভালো লাগে। তার জন্য আমি এই যে এখানে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। যা যা আপনাদের ঘরে থাকা মশলা দিয়ে এই তরকারিটা রান্না করে নিতে পারবেন বন্ধুরা। তো এই যে আমার এখানে মশলাগুলো সব দেওয়া হয়েছে। এখন আমি হালকা করে একটু পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা দিয়ে আমি মশলাটাকে খুব সুন্দরভাবে রান্না করে নিচ্ছি। মশলাটা উপরে তেল ভেসে আসা পর্যন্ত অপেক্ষা করছি আমরা। তো আজকের রান্নাটা যারা আপনারা দেখতে এসেছেন, প্লিজ সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন বন্ধুরা। তো এই যে দেখেন, আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, একদম লাল টকটকা হয়ে কিন্তু তেলটা উপরে ভেসে এসেছে। যতক্ষণ এই তেল ভেসে না আসবে ততক্ষণ কিন্তু তরকারির টেস্ট আসবে না। তো এই যে আমি দেশি মুরগি কেটে ধুয়ে রেখেছি, সেইগুলোকেই এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখতেই পাচ্ছেন একদম অরিজিনাল দেশি মুরগি, যে আমরা পূর্বচল বেড়াতে গিয়েছিলাম সেখান থেকে আমরা এই অরিজিনাল দেশি মুরগিগুলো কিনে নিয়ে আসছি। তো এই যে এখন আমি মশলার সাথে ভালো করে মুরগির মাংসটাকে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। তো এই যে এদিকে আমি লাউটা কেটে নিয়েছি একদম ডোমো ডোমো করে, বড় বড় পিস করে। লাউটা কিন্তু একদমই কচি ছিল। তো এই যে আমার লাউ কাটা শেষ হয়েছে, এখন আমার মাংসটাও কষানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি এই যে কেটে রাখা লাউটা দিয়ে দিচ্ছি। যেহেতু লাউটা একটু সময় লাগবে সিদ্ধ হতে, তাই আমি মুরগিটাকে হাফ সিদ্ধ করে নিয়েছি। মুরগিটা এখানে পুরোপুরি সিদ্ধ হয়নি। যদি লাউয়ের সাথে আমি পুরোপুরি সিদ্ধ করা মুরগির মাংসটা দিয়ে দিই তাহলে কিন্তু মুরগির মাংসটা গলে যেতে পারে। তাই হাফ সিদ্ধ হওয়া পর্যন্তই আমি এখানে লাউটা অ্যাড করে দিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে সুন্দরভাবে মশলাটার সাথে এবং মুরগির সাথে লাউটাকে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা। এ পর্যায়ে এসে আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, যেন লাউটাতে পানি উঠতে সাহায্য করে। আর এখানে একটি টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। যদি আপনাদের ভালো লাগে থাকে, মন থেকে শেয়ার করে দিবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে। লাউয়ের কালারটা এমনই সবুজ রাখতে হলে আপনারা কিন্তু, যদি আপনাদের লাউটা একটু শক্ত হয়ে থাকে তাহলে এখানে 1 চামচের মতো চিনি ইউজ করতে পারেন। আর লাউয়ের তরকারিতে চিনি ইউজ করলে কিন্তু খেতে খারাপ লাগে না, কারণ লাউটা এমনিতেই একটু মিষ্টি মিষ্টি হয়ে থাকে। আর এই চিনিটা দেওয়ার ফলে আপনার লাউটা কিন্তু খুব তাড়াতাড়ি সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছেন আমার লাউটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গিয়েছে।
আর লাউটা এতটাও আমি গলিয়ে ফেলবো না, আর বেশি যদি লাউটা গলে যায় তাহলে তখন কিন্তু খেতে ভালো লাগবে না এবং তরকারির কালারটা একদমই নষ্ট হয়ে যাবে। আর তরকারির কালার নষ্ট হয়ে গেলে আমার কাছে একটুও ভালো লাগে না। তরকারিটা দেখতে হবে সুন্দর, খেতেও লাগবে ভালো। তো এই যে এখানে আমি কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, ফার্স্টে যে একটা মশলা আমি ইউজ করছি সেটা কিন্তু আমি এখন আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আপনারা কিন্তু সামান্য কয়েকটা দানা মেথি আপনারা পেঁয়াজের সাথে বাগারের সময় দিয়ে দিতে পারেন গরম মশলার সাথে। যদি মেথি দানাটা দেন আপনার লাউয়ের স্বাদ কিন্তু হয়ে যাবে দ্বিগুণ, দুর্দান্ত হবে খেতে, এতটা মজা হয়েছে। আপনারা রেস্টুরেন্টের মতো স্বাদ পেতে হলে এবং গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সেই লাউ আর মুরগির মাংস স্বাদ পেতে গেলে কিন্তু আপনারা ওই কয়েকটা দানা মেথি এখানে ইউজ করতে পারেন। আর মেথিটা অবশ্যই আপনাকে ফোড়নের সময় দিতে হবে, যখন আপনি আস্ত গরম মশলাটা তেলের মধ্যে দিয়ে দেন। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু আজকে একদম কমপ্লিট হয়ে গিয়েছে। একদম চকচকা ঝকঝকা করে আমি খুব সুন্দরভাবে লাউটাকে রান্না করে নিয়েছি, আলহামদুলিল্লাহ। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুল করবেন না। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আপনার মূল্যবান বক্তব্য আমার কমেন্ট বক্সে রেখে যেতে ভুল করবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।